السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল টিলাঘর খাজা ওসমান রাহিমাহুল্লাহ তাআলা ইসলামিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ইয়া আল্লাহ তাআলা খাজা ওসমান রাহিমাহুল্লাহ তাআলার নামে প্রতিষ্ঠিত এক মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে গভীর রাত্রে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমাদেরকে অনেক মুরব্বীদের অনেক পুরাতন স্মৃতি মনে হচ্ছে। আজকে আমাদের জানা মতো এই স্থানে কোনো মাহফিল হয়েছে বলে আমাদের মনে নেই। জানি না এখানে যারা আমাদের বড়রা আছেন ওনাদের মনে আছে এখানে হয়েছে নি কোনোদিন মাহফিল? কোনোদিনই হয়নি। তো এর মানে হলো আজকে ইতিহাসের প্রথম এখানে কোনো মাহফিল আয়োজন হইল। দ্বিতীয়ত খাজা ওসমান রাহিমাহুল্লাহ তাআলার নামে কোন প্রতিষ্ঠান এই প্রথম আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হইল। যদিও বা খাজা ওসমানের নামে আমাদের মৌলভীবাজারের এক জায়গা আছে খুজারগাঁও, এই গ্রামের নাম কিন্তু খাজা ওসমানের নামে। খাজারগাঁও এটা হয়েছে খুজারগাঁও। নতুবা এত বড় একজন বীর, ওনার নামে আরো অনেক কিছু হওয়ার কথা ছিল, হয় নাই। এই প্রথম একটা প্রতিষ্ঠান। পথন উষার আমাদের ইউনিয়নের নাম, যেখানে উষা রানীর পতন, যার পতন হয়েছে তাকে স্মরণীয় করে রাখার জন্য
অনেক কিছুর নামকরণ ইতিপূর্বে হয়েছে। উষা রানী ব্রিজ, কিন্তু খাজা উসমান যার নামে কিছু হওয়ার দরকার ছিল, আমার মনে হয় এই প্রথম এটা মাদ্রাসার নাম হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি নি আপনারা? সবাই খুশি তো? খুশিতে এত দূরে কেন বসা আমি তো এটা বুঝি না। সামনে একবারে ফাঁকা, আমরা সব দূরে গিয়ে বোধ, মানে এই জায়গাটা কেন যে ফাঁকা রইলো আমি তো বুঝি নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইন পিছনে যারা আসুন সব একটু সামনে আইন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান এই এলাকার, আমরা সবই এলাকার। এটা টিলাগড় বলতে এটা যেন আমাদের সবার। এরা আলাদা হয়ে বসুক, আলাদা হোক। না 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 না, এরা আলাদা হোক, ওই যারা হাসছে এরা আলাদা হোক। জি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রতিষ্ঠান। আপনারা স্বীকার করুন নি এটারে, জোরে হইন, আমরার প্রতিষ্ঠান এটা। তো আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান আজকে যা হবে সব আমাদের মতন না, দেরি হইলেও মতন না, রাত ফজর হইলেও আমাদের। তো নিজের ব্যাপারে তো ফজর হইলেই কি, সিন্নি ঠান্ডা হইলেই কি, মতন না। আপনারা প্রতিষ্ঠান তো আমাদের, বিদায় যা হবে সবই আমাদের আছে। আমাদের হয়ে গেলে তো আর কোনো ফেরেশানি নেই, সমস্যা নেই। আমাদের এই প্রতিষ্ঠানের দক্ষিণ দিকে অনেক বড় একটা কবরস্থান, এদিকটাও কবরস্থান, পূর্ব দিকে পশ্চিম দিকেও কবরস্থান। এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রায় চতুর্দিকে কবর আছে। এই প্রতিষ্ঠানে একটা বছর থেকে যা পড়া হলো, সবার পড়ার সওয়াবের অংশ আমাদের প্রত্যেকের মুর্দেগানদের কবরে পৌঁছে গেছে। মানুষ যখন মারা যাবে, মানুষ আর কোনো আমল করতে পারেন না, আমলের দরজা বন্ধ হয়ে যায়। এটা শুধু যারা মারা গেলেন তাদের ব্যাপারে না, আমরাও একদিন মারা যাব, আমাদেরও আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের যাদের বয়স খুব বেশি হয় নাই, মনে মনে ভাবছি আমরা তো বহুত দিন বাঁচব। কম বয়সী কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহ বিচারের ব্যবস্থা করবে। আমার বিচার হবে, আপনার বিচার হবে, সবার বিচার হবে। সেই বিচারের যত পর্যায় আছে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের আমল ওজন করবেন। কোরআনে মাজিদের মধ্যে আপনাদের জানাশোনার একটা সূরা আছে, সূরাতুল কারিয়া, আল কারিয়া সূরা।
এই সূরার শেষ দিকে আল্লাহ বলেন, যাদের নেকির পাল্লা ওজনদার হবে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন যে নিরামিষা ওয়াজ হইলই তো না, জোরে সোরে সুবহানাল্লাহ। মুঠেই হইছে না, একসাথে সুবহানাল্লাহ। ইনু যে ওয়াজ হর এখান তো কমপক্ষে বাড়ির বেটিন যারা আছেন এরা তো বুঝতা, এরা তো মনে কররা মনে হয় ওয়াজ হইলো আমরা ইনু তো গেলা, কিন্তু কোনো আওয়াজ ওয়াজ দেখি শুনি না। তা আসন যে এখান বুঝাইতে না, বলে আমরা দূরেই কোনো হানো গেছি না, ওয়াজও আছি। জোরে সোরে সুবহানাল্লাহ। নেকি ওজন হবে, যার নেকির পাল্লা পাতলা হবে আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, ওনার শেষ ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের এক স্তরের নাম হাবিয়া। তাহলে যদি নেকির পাল্লা ভারী হয় তবে জান্নাতি, পাতলা হলে জাহান্নামী। তো বোঝা গেল হাসরের ময়দানে আমল ওজন হবে। কি ওজন হবে? আমল ওজন হবে নাকি আমলকারী মানুষকে ওজন করা হবে নাকি আমল নামা ওজন করা হবে? তিন কথা হইল, একটা হলো আমলকারী, একটা হলো আমল, আরেকটা হলো আমল নামা। কয়টা? একটা হইল আমলকারী মানে আমি আপনি, একটা হলো আমল যেটা করলাম, আরেকটা হলো আমল নামা যেটা লিপিবদ্ধ করা হয়। আমল নামাও আছে, ফেরেশতারা লিখে রাখেন, রেজিস্টার, বড় বড় ফাইল যেখানে মানুষের আমল লেখা, নেকি লেখা, বদি লেখা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহু আকবার। তত্ত্বাবধায়ক আছে যাদের কাজ হলো নিগরানি করা। এরা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক যারা লিখেন। কি লিখেন? আমলনামা লিখেন। লিখতে লিখতে রেজিস্টার হয়, লিখতে লিখতে খাতা হয়, লিখতে লিখতে বই হয়, লিখতে লিখতে টালি খাতা হয়, লিখতে লিখতে বাউচার হয়, লিখতে লিখতে রসিদ হয়, লিখতে লিখতে বড় বড় ফাইল হয়। আপনারও ফাইল আছে, আমারও ফাইল আছে। ফাইলের মধ্যে কি লেখা? আল্লাহ বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ কিতাব লিখবেন কিয়ামতের দিন, সবার গলায় লটকানো অবস্থায় আমলনামা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এটা কি আমল বলেন? নামা। এটা তো এই শব্দ তো আমরাও বুঝি। তার আমল নামা যদি দেখো মানুষ মানে আমল নামা, আমার আমল নামাজ, আপনার আমল নামাজ কিয়ামতের দিন খুলবে। কি লিখা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। আমলনামা দেখবে আর বলবে কি হলো? কোন আমল? অত্যন্ত গোপন না, সব আমার সামনে প্রকাশ। ছোট থেকে ছোট নেকি,
ছোট থেকে ছোট গুনাহ সব আমার সামনে প্রকাশ হয়ে যাবে। আল্লাহর সিসি ক্যামেরা আসেনি দুনিয়াতে আগেই অ্যালার্ম দেয়, আপনি এই অঞ্চল এই এরিয়া সিসি ক্যামেরার আওতাধীন, আগেই ঘোষণা দিয়ে রাখছে, যা করবেন বুঝে শুনে করেন। আল্লাহ বলছেন তোমরা সবাই আমার সিসি ক্যামেরার অধীনে আছো। আল্লাহর সিসি ক্যামেরা কি? আল্লাহ নিজেই সিসি ক্যামেরা, আল্লাহ সব দেখেন না, দেখুন না, এটা আমল নামা, একটা হলো আমল আর একটা হলো আমলকারী। উলামায়ে কেরামরা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলকারীকে পাল্লার মধ্যে উঠাবেন। সুবহানাল্লাহ। আমলকারীর ওজন আসেনি? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে ছোট মানুষ, কিন্তু নবীজি বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পাও যদি মিজানে উঠানো হয় আর একদিকে যদি উহুদ পর্বত উঠানো হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের ওজন উহুদ পর্বতের চেয়ে বেশি হয়ে যাবে। বুঝা গেল ইমানদারের ওজন আছে। একটা আমলের ওজন কি পরিমাণ? নবীজি বলেন কোন মানুষ যদি জানাজা অংশগ্রহণ করেন, আল্লাহর হাবিব বলেন জানাজা পরে যদি আসতে পারেন তবে এমন একটা নেকি দেওয়া হবে, উহুদ পর্বত যদি মিজানের মধ্যে পাল্লার মধ্যে উঠানো হয় যেই পরিমাণ ওজন হবে, জানাজা পড়লেই এই পরিমাণ ওজন আমলের ওজন। কোন মানুষ যদি জানাজা পড়ে দাফন শেষ করে আসতে পারে, নবীজি বলছেন 2 পাহাড় মিজানের মধ্যে পাল্লার মধ্যে উঠালে যেই পরিমাণ ওজন হয়, জানাজা শেষ করে আসতে পারলে আল্লাহ 2 পাহাড়ের সমান ওজন দান করবেন। তো বুঝা গেল আমলে ওজন আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। নবীজি বলেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়তে পারেন, নিসফুল মিজান পুরো পাল্লার অর্ধেকটা ভরে যায়। জোরে জোরে কি পড়লে অর্ধেক ভরে? ওই হইল না তো, কি পড়লে অর্ধেক ভরে? সুবহানাল্লাহ। এরপরে বলে আলহামদুলিল্লাহি মিলউহু। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, নবীজি বলেন পুরাটা নেকির পাল্লা ভরে যায়। আর একটা জিনিস জানার বাকি রইল, নেকির পাল্লা কত বড় হইব। আর একটা প্রশ্ন রয়ে গেল, আমল তো দেখা যায় না, তো ওজন হইব কেমনে? এই দুনিয়াতে তো এমন জিনিসের ওজন করা যায় যা দেখা যায়। সোনার ওজন করা যায়, সোনা মাপার পাল্লা আছে। আলু ওজন করা যায়, আলু মাপার পাল্লা আছে। ধান ওজন করা যায়, ধান মাপার পাল্লা আছে। আমল তো দেখা যায় না, তো আমল ওজন হবে কিভাবে? আমলের তো কোনো বডি নাই, আমলের তো কোনো বডি নাই যে আপনি ওজন করবেন, পাল্লায় উঠাইবেন কেমনে? বলছেন এই দুনিয়া বিজ্ঞান এখন সহজ করে দিয়েছে, যেটার বডি নাই এমন জিনিসও ওজন করা যায়। জ্বর যে মাপে মানুষ, জ্বরেরও তো কোনো বডি নাই, কিন্তু জ্বরও মাপা যায়নি না। আপনারা জ্বর কেমনে বুঝেন? মেশিন আছে। তো যদি বডি ছাড়া জিনিসের ওজন করা যায়, মাপা যায়, তাহলে মানুষের আমল যদিও দেখা যায় না, কিন্তু আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওজন করতে পারবেন। আল্লাহ আমলকে হয়তো বডি দিয়ে দিবেন। এখন প্রশ্ন থাকবে আমলের আবার বডি হবে কেমনে? আরে হাদিস শুনি, কষ্ট হইতেছে। মাহফিল কার? আমরা মনে থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি যে কোন সময় ছাড়বো আমি নিজেও কইতে পারি না। আজকে আসুননি আপনারা, এই জায়গায় তো ওয়াজ হইছে না। এখন যত সময় রেডি, আরে প্রস্তুত, হাত তোলেন দেখি।
আল্লাহু আকবার। ওই বুঝছেন এটা আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্ন দেখলাম। আমরা যে স্বপ্নে দেখি, মানুষের যত স্বপ্ন দেখে, এই স্বপ্নগুলোকে বলা হয় আলমে মিসাল। একটা আলম আছে, আলমে দুনিয়া, যেটা বর্তমানে আমরা দেখি। আরেকটা আলম আছে আলমে মিসাল, চিত্র জগৎ। আরেকটা আলম, আরেকটা দুনিয়া আছে, যে দুনিয়াকে আলমে আখিরাত বলে, পরকাল। এই দুনিয়াতে মানুষ অনেক কিছু নিজের চোখে দেখে না, এটার কোনো আকার নাই, আকৃতি নাই, কিন্তু আল্লাহ তাআলা চিত্র জগতে এটার একটা আকার দিয়ে রেখেছেন, আকৃতি দিয়ে রেখেছেন। অনেক সময় চিত্র জগতে যেটার চিত্র নাই, কোনো আকার নাই, আকৃতি নাই, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওইটাকে যে কোনো একটা আকার, আকৃতি, চিত্রের সাথে আমাদের সামনে প্রকাশ করেন। তবেই স্বপ্নে দেখি আমরা। অনেক সময় দেখবেন আপনাকে স্বপ্নে সাপ দৌড়াচ্ছে, দেখিনি আমরা। এটা একটা চিত্র। কিসের চিত্র? চিত্রটা হলো তোমার মুসিবত আছে। সাপ দৌড়াচ্ছে মানে মুসিবত আমার পিছু নিয়েছে, আমাকে ধাওয়া করছে, কখন যেন আমাকে আক্রমণ করে বসবে। যদি সাপ আপনাকে স্বপ্নে ধ্বংসন করে, বুঝে নিয়েন মুসিবত আপনাকে পেয়ে যাবে। যদি সাপ আপনাকে ধ্বংসন করতে পারে না, তো বুঝে নিয়েন এটা চিত্র হলো, মুসিবত আপনাকে দৌড়াবে ঠিক, কিন্তু মুসিবত থেকে আল্লাহ আপনাকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। যদি স্বপ্নে আপনি দেখেন সাপ আপনাকে কামড় দিয়েছে, বুঝিয়েন আপনাকে মুসিবত ঘাস করে ফেলবে। যদি দেখা যায় স্বপ্ন যুগে সাপকে আপনি মেরে ফেলেছেন, তাহলে তার ব্যাখ্যা হলো আপনি মুসিবতের উপর বিজয়ী হয়ে যাবেন। এটা চিত্র। স্বপ্নে যদি দেখেন খুব বেশি মাছ ধরতেছেন, তো বুঝিয়েন আল্লাহ আর্থিকভাবে আপনাকে লাভবান করবেন। আর্থিকভাবে লাভবান হওয়া, এটার কোনো রূপ নাই, আকার নাই, আকৃতি নাই, ধরতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না। আল্লাহ চিত্র জগতে তার একটা আকৃতি দিয়ে রেখেছেন, স্বপ্নে কখনো কখনো ওইটা দেখা যায়। এটা হলো আলমে মিসালের মধ্যে এটার একটা সূরত। আমরা যে ইলিম বলি, ইলিম শুনছি না আমরা? ওই যে আগে হুজুর ওয়াজ করলেন, ইলিম, ইলিমের ওয়াজ। ইলিম কি দেখছি আমরা কোনোদিন? কোন চিত্র আছে ইলমের? কোন আকার আছে? কোন আকৃতি আছে? নাই, কোনো আকার নাই, আকৃতি নাই, বডি নাই। তবে ইলিম কার নাম? রাসূল স্বপ্নে দেখেছেন ইলমের চিত্র হলো দুধ। সুবহানাল্লাহ। ইলমের চিত্র কি? দুধ। নবীজি বলেন, বাইনামা আনা নাইম, বুখারী শরীফের বর্ণনা, আমি ঘুমন্ত ছিলাম। ইদ উতিতু বিকাদাহি লাবান, আমি স্বপ্ন দেখলাম আমার সামনে একটা জগ নিয়ে আসা হয়েছে, যে জগের ভিতরে দুধে ভরা। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছেন? দুধ দেখিনি আমরা স্বপ্নে? কি দেখি? খাইলাম, পান করলাম। যদি দেখেন আপনি দুধ পান করেছেন, তো বুঝিয়েন আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিবেন, জ্ঞান দিবেন, ইলম দান করবেন। ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। কতটা কইছে, কেমনে ইয়াদ রাখবেন? এটা যাই থাকে। নবীজি বাইনামা আনা নাইমুন ইদ উতিতু বিকাদাহি লাবান, আমি স্বপ্নে দেখলাম আমার সামনে দুধে ভরা একটা জগ নিয়ে আসা হয়েছে। ফাশারিবতু মিনহু, আমি দুধ পান করলাম। এই পরিমাণ দুধ পান করেছি, নবীজি বলেন হাত্তা আন্নী লা আরাদিয়া ইয়াখরুজু বিন আযফারি, নবীজি বলেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের নখ দিয়ে যেন দুধ বের হচ্ছে। এই পরিমাণ পান করছে। মাসে কন্যানি এমন খাওয়া খাইছে, গ্লাস ভরে গেছে। বরিয়া কি তৈছে? আপনারা না 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 না, ফড়ি গেছে তো সহজ, বাইয়া ভরছে।
কিতা পড়ছে? বাইয়া পড়ছে। বাইয়া পড়া মানে কিতা? বুঝা গেছে গ্লাস খালি না পড়ছে? পড়ছে। নবীজি বলেন আমার সামনে দুধে ভরে একটা জগ নিয়ে আসা হলো, আর আমি এই জগ থেকে এই পরিমাণ দুধ পান করেছি, আমি অনুভব করলাম আমার আঙ্গুলের নখ দিয়ে দুধ বের হইতে আসছে। কি বোঝা গেল? কম পান করছেন না বেশি? বেশি। আচ্ছা, মানুষ বেশি পান করলে বের হইলে কোন দিকে বের হয়? পানি যদি কেউ বেশি পান করে আঙ্গুলের নখ দিয়ে বাইর হয়, জানা তো আছে, পেশাবের রাস্তা দিয়ে। আচ্ছা, যদি আঙ্গুল দিয়ে বের হয়ও তাহলে তো চামড়া দিয়ে বের হবে, নখ দিয়ে তো বের হবে না। মানে বুঝাতে চাচ্ছেন এত বেশি পান করেছি, মনে হচ্ছে যেন আমার নখ দিয়ে যেদিকে সাধারণত বের হওয়ার কথা নয় এদিকে বের হচ্ছে। মানে বুঝাতে চাচ্ছেন আমি এত পেট ভরে দুধ পান করেছি। বললেন কিন্তু আমি দুধ পান করে জগের দুধ শেষ করতে পারলাম না, তো কি করলাম? আল্লাহর নবী বলেন আমি অবশিষ্ট দুধ আমার পাশে ওমর ছিলেন, ওমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরকে দিয়ে দিছি। আমরা তৈলে কইলাম না, আচ্ছা দুধ চা খাইছি খাইছি, তৈরা কি বাদে খাইব না? অতই না পরে খাইব না। নবীজি বলেন না না, আমি পান করতে করতে যা বাকি রয়েছে আমি সব দিয়ে দিছি। কারে? ওমরকে। নবীজির আমল হইল, নবীজি যখন কিছু পান করতেন, কিছু খাইতেন, তখন নবীজি উনার ডান দিকে যিনি থাকতেন উনাকে দিতেন। কারে? ডান দিকে। এটা নিয়ম। আল আইমান ফাল আইমান, ডান টু ডান, ডাইনে যিনি থাকতেন উনারে দিতেন। এরপরে বাম। আল্লাহর হাবিব বলেন আমি সারা দুধ পান করতে পারলাম না, শেষ করতে পারলাম না, ওমরকে দিয়ে দিলাম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটা কি? আল্লাহর নবীজি বলেন স্বপ্নের ব্যাখ্যা হলো ইলম। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা হলো আমি যে দেখেছি দুধ পান করেছি, সেই দুধ মানে কি? বলে আমি ইলমকে গ্রহণ করেছি। এজন্যই নবীজি বলেন আমাকে পূর্বের পরের সকলকে যত ইলম দান করেছেন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলকে এই পরিমাণ ইলম দান করেছেন। এত ইলম রাসূলকে আল্লাহ দান করেছেন। সব পূর্বাপর যত মানুষকে যত ইলম দান করা হয়েছে, আমি মুহাম্মদকে আল্লাহ এই পরিমাণ ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। রাস্তুই তো ইলমের তুলনা কি? দুধ। ইলমের তুলনা জোরে বলেন। ইলমের তুলনা, ইলম দেখা যায় না কিন্তু ইলমের বাস্তব চিত্র কেমন? বলে ইলমের বাস্তব চিত্র হইল দুধ। আরেক হাদিস শুনে কষ্ট হইব। মাহফিল কার? আপনার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা। নবীজি বলেন নিশ্চয় একটা গাছ এমন আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বলেন বলো দেখি ওই গাছের নাম কি, যে গাছের পাতা ঝরে পড়ে না? ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। নবীজি বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই গাছের সাথে মুমিন মুসলমানদের তুলনা করেছেন। সুবহানাল্লাহ। কার সাথে তুলনা? গাছের সাথে মুমিন মুসলমানের তুলনা আল্লাহ করেছেন। কথাটা কত গুরুত্বপূর্ণ যে মুমিন মুসলমানের তুলনা গাছের সাথে আল্লাহ করেছেন। নবীজি বললেন হাদ্দিসুনি মা হিয়া, বলো দেখি ওই গাছের নাম কি? ওই নাইকুল। কে কইছে নাইকুল গাছ? নবীজি বলছেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান, জঙ্গলে একটা গাছ আছে যেই গাছের পাতা, এক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেই গাছের পাতা ঝরে পড়ে না, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, এই গাছের সাথে আল্লাহ মুমিনের ঈমানের তুলনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য পাতা পড়ে না।
দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, এই গাছের সাথে আল্লাহ মুমিনের ইমানের তুলনা করছেন। এই দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করার পরে নবীজি বললেন, হাদ্দিসুনি মা হিয়া, বলো দেখি ওই গাছের নাম কি? খেজুর গাছ। আপনারা তো বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতে পারেন নাই। সুবহানাল্লাহ, জোরে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম ফাওয়াকান্না সুফি শাজারিল বাওয়াদি, সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে যত গাছ গাছালি আছে ওই গাছ গাছালি নিয়ে চিন্তা শুরু করে দিলেন। কোন গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না। এখন যে গাছের কথাই মাথায় আসে, দেখা যায় এই গাছের পাতাও তো পড়ে। আম গাছ না পাতা তো ঝরে যায়, কাঁঠাল গাছ না পাতা তো ঝরে যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেখেন লিচু গাছ না লিচু গাছের পাতাও ঝরে পড়ে। নবীজি বলছেন এমন গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না। চিন্তা করতে 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 দেখে সব গাছের পাতাই তো পড়ে, সব গাছের পাতাই পড়ে। ওই আর বলতে পারেন না খেজুর গাছ যে হবে এটা চিন্তাও করেন নাই। কেন? খেজুর গাছের পাতারে সাধারণত মানুষ আরবি ভাষায় পাতা বলে না। আমরা অত বেশি কই না, আমাকে ডাকলা অত না কেটা কই আমরা খেজুরের ডাকলা। পাতা কয়জনে কোন পাতা মাথা কোন না, খেজুরের পাতা তো পড়েও না, ডাকলে ডাকলা একটু কই আমরা। এই জন্য সাহাবায়ে কেরাম বলতে পারেন নাই। এখন প্রশ্ন হলো, নবীজি বলছেন এই গাছের সাথে আল্লাহ মুমিনের ইমানের তুলনা করেছেন। মুমিনের ইমানের তুলনা আল্লাহ এই গাছের সাথে কেন করলেন? এই গাছের পাতা কখনো আপনার লাল হয় না, কখনো এই গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে না, চির সবুজ থাকে। মুমিনের ইমানও সর্বাবস্থায় সতেজ থাকে। এজন্য খেজুর গাছের পাতার সাথে মুমিনের ইমানের তুলনা করেছেন। দ্বিতীয় কারণ হলো খেজুর গাছ বাঁকা হয় না, সোজাই থাকে। না বাঁকা খেজুর গাছ দেখছেন কোনদিন? মুমিনও বাঁকা চলে না সোজা? মুমিন বাঁকা চলবে না সোজা? সোজা হবে। 3 নম্বর কারণ হলো খেজুর গাছের গুড়া যত মজবুত হয় আর কোন গাছের গুড়া এত মজবুত হয় না। 4 নম্বর কারণ হইল খেজুর গাছ মধ্যখানে কোনো ডালপালা দেয় না, একদিকে গুড়া, উপরেই শুধু ডালপালা দেয়, আর কাষ্ঠখণ্ড যেটা আছে এটাও বড় মজবুত হয়। আরেকটা কারণ হইল খেজুর এটার খাসা থাকতেও খাওয়া যায়, আদা ফাকনাও খাওয়া যায়, ফুরা ফাকলেও খাওয়া যায়, ফুট হইলেও। না তো ইমানদারের অবস্থায় এমন, ইমানদারের মাধ্যমে দুনিয়ার সব মানুষ সর্বাবস্থায় উপকৃত হইতে পারে। এজন্য আল্লাহ এই গাছের সাথে মুমিনের ইমানের তুলনা করেছেন। এখন মুমিনের ইমানের তুলনা করলেন কার সাথে? গাছের সাথে। এখন কইবানি আপনারা কি জাতি ইমান হইল গাছের লোকের তুলনা? তো তুলনার ব্যাপার বুঝতে হবে। তুলনা তো তুলনাই। নবীজি বলছেন এমন একটা সময় আসবে যে সময় উঠো, তুমি সামনে আয়ু আয়ু রে ভাই, আয়ু আয়ু শর্মায়ু না, আয়ু আয়ু ভাই, তুমি না আয়ু ভাই নাকি তুই বা কইতাম পারাম না আমি আয়ু কিছু তুই ভাই। মাশাআল্লাহ, এরা আমরা আগামী দিনের শ্রোতা, এটা করবই, সহ্য করা লাগবো, শাসনও করা লাগবো, ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন রাসূল বলছেন এমন একটা সময় আসবে যেই সময় দিন ইলম, সারা দুনিয়া থেকে ইলম মদিনার দিকে চলে যাবে। নবীজি বলছেন কি রকম? যেমন ভাবে সাপ সারা সময় তার আধার গ্রহণ করার পরে
শেষ পর্যন্ত তার ঘরতে ঢুকে যায়। নবীজি বলছেন ইলিম এক সময় মদিনার দিকে চলে যাবে। আপনি যদি বলেন কি মন তুলনা হইল, ইলিমকে সাপের সাথে তুলনা করলেন। আমি নামলে সিন্নি দইব, আমি নামতাম না এত সহজে। রাসূল বলছেন যে ইলিম এক সময় মদিনার দিকে ফিরে যাবে। কি রকম? সাপ যেভাবে আদার গ্রহণ করার পরে শেষ সময়ে তার ঘরতে ঢুকে যাবে। ইলিমকে তুলনা করেছেন সাপের সাথে। কোন দিক থেকে? সাপ যেমন গর্তে ঢুকে যায়, ইলিমও আর অন্য কোথাও থাকবে না। খাজা উসমানগড় টিলাগড়ের ইলিমও চলে যাবে মদিনায়। সুবহানাল্লাহ। ইলিম আর পাবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম একজন বৃদ্ধা মহিলা, যেই মহিলা ওলা কেশমাওলা বেশ, চুল সুন্দর নয়, যেই মহিলার সুরটাও সুন্দর নয়, যেই মহিলার চুল সুন্দর নয়, শরীরটাও সুন্দর নয়, দেখতেও খারাপ লাগে, বিশ্রী লাগে। নবীজি বলছেন আমি দেখলাম এমন একজন মহিলা মদিনার থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? নবীজি বললেন আমি স্বপ্নে যে দেখেছি একজন মহিলা মদিনার থেকে বের হয়ে গেছে, যার চুল সুন্দর নয়, দেখতেও সুন্দর নয়, সুর সুন্দর নয়, আকার সুন্দর নয়, আকৃতি সুন্দর নয়, দেখতে বড় বিশ্রী লাগে। আল্লাহর নবীজি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো মদিনার থেকে মহামারী দূর হয়ে গেছে, রোগবালা দূর হয়ে গেছে। তো রোগবালার চিত্র কি? বালা মুসিবতের চিত্র কি? রোগের চিত্র কি? রোগের চিত্র হইল নবীজিকে দেখানো হয়েছে অসুন্দর মহিলা, আউলা কেশ বাউলা ভেশ, এমন মহিলার সাথে রোগকে তুলনা করা হয়েছে। তাহলে আমরা কোন আলোচনা যেন ছিলাম? কিছু জিনিস দেখা যায় না, কিন্তু আল্লাহ সেগুলোকে আকার দিবেন, আকৃতি দিবেন। আপনার আমল আমার আমলেরও আকার আছে, আকৃতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি ওজন করবেন? নবীজি বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়েন তবে আল্লাহ তাআলা আমলনামা আল্লাহ তাআলা তার মিজানের অর্ধেক ভরে দেন। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তাআলা পুরাটা নেকির পাল্লা ভরে দেন। সুবহানাল্লাহ। এখন জানার দরকার পাল্লা কত বড় হবে। দাউদ নবী বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহর সাথে আমার মুলাকাত হয়েছে। আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি হাসরের ময়দানে যে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, আপনার ওই ইনসাফের মানদণ্ডটা কত বড় হবে আপনি আমাকে একটু দেখায়া দেন। দাউদ নবী বলেন আমি দেখলাম আল্লাহ তাআলা আমাকে ইনসাফের মানদণ্ড দেখিয়েছেন, একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতেও আরো বড়। তো কিতা মনে হইল ইনসাফের পাল্লা ছোট না বড়? এবার দাউদ নবী প্রশ্ন করলেন, আল্লাহ এত বড় পাল্লা যদি হয় তাহলে মানুষ নেকি দিয়ে ভরবে কেমনে? আপনি তো বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি হবে, যার নেকির পাল্লা পাতলা হবে জাহান্নামী হবে। এত বড় পাল্লা নেকি দিয়ে কেমনে ভরবে? আল্লাহ জানায় দেন দাউদ আমার কোন বান্দা বান্দির উপর যদি আমি সন্তুষ্ট হয়ে যাই, আমার কোন বান্দা বান্দির উপর যদি আমি রাজি হয়ে যাই, আর সে যদি একটা কুরমা শুকনা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে একটা কুরমা সদকা করার কারণে আমি তার নেকির পাল্লা ভরে দিব। বুঝা গেল? শুধু আমল আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইনসাফের মানদণ্ডে উঠাবেন। 2 নম্বর। 3 নম্বর, মানুষের আমলনামা আল্লাহ ওজন করবেন। কোনটা? আমল নামা। একটা হলো আমল, একটা হলো আমলকারী, আর আরেকটা হলো আমল নামা। বলছেন হাসরের ময়দানে তার আমল নামা আল্লাহ ওজন করবেন। হাদিস শরীফের মধ্যে আসে
কিয়ামতের ময়দানে সকলেই যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম নবীজি বলেন আমার উম্মতের মধ্য থেকে একজনকে আল্লাহ আলাদা করবেন আর আলাদা করে তাকে একটু দূরে নিয়ে যাবেন। এখন বলেন, এখান থেকে যদি কোনো একজনকে আলাদা করা হয় তাহলে আমরা দুইটা ধারণা করতে পারি। এক নম্বর ধারণা হলো এই লোকটাকে পুরস্কৃত করা হবে, আর দুই নম্বর ধারণা হলো এই লোকটাকে মনে হয় শাস্তি প্রদান করা হবে। এই দুই ধারণার একটা তো আসবেই। নবীজি বলেন ওই লোকটাকে আলাদা করে আল্লাহ তাআলা তার সামনে গুনাহের 99টা রেজিস্টার আল্লাহ পেশ করবে। কতটা? নেকির না গুনার? গুনার 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 গুনার। এক একটা গুনাহের ফাইল কত বড় হবে? নবীজি বলছেন হাকালুকির হাওর বুকশিমলের দিকে দাঁড়াইলে ফেসুগন পর্যন্ত চোখ যতদূর যায় হাওর ওই দেখা যায়। নবীজি বলছেন মানুষের দৃষ্টি সীমা পর্যন্ত এত বড় হবে এক একটা গুনাহের ফাইল। সুবহানাল্লাহ। কতটা? 99টা। এগুলোর মধ্যে শুধু কি লেখা? গুনাহ লেখা। শুধু কি লেখা? আচ্ছা বলেন, এখন 99টা গুনাহের ফাইল যদি একজনের সামনে পেশ করা হয়, হুশ থাকবো জাগাত? আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার আতুনকিরু মিন হাযা শাইআ, এতগুলো গুনাহের ফাইল তোমার সামনে পেশ করা হলো, এই গুনাহগুলোর মধ্য থেকে কোন গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা বলবে না ইয়া রাব্বি, রব্বুল আলামিন আল্লাহ একটা গুনাহ আমি অস্বীকার করতে পারবো না, সব স্বীকার করে নিলাম। আল্লাহ বলবেন তোমার কি মনে হয় আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছে? আল্লাহর বান্দা বলবেন না না, আপনার ফেরেশতারা আমার উপর জুলুম করেন নাই। আল্লাহ বলবেন তবে এবার তুমি বলো তোমার 99টা গুনাহের ফাইলের বিরুদ্ধে তুমি কোন নেকি আমার সামনে পেশ করবে বলো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার কাছে কোনো নেকি নেই। সুবহানাল্লাহ। আমার কাছে কি নাই? কোনো নেকি নেই। আল্লাহ বলবেন তো এবার বলো তোমার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব? লোকটা বলে আল্লাহ আমি কি বলবো, কি সিদ্ধান্ত নিবে? বিচারে অপরাধী হইলে যত কম মাতবেন তুই বালা, মাতুন না, যত বেশি মাতবেন তো তুই বিপদ। আল্লাহর বান্দা কইছে আমি কি তা কইতাম, সিদ্ধান্ত তো আপনি নেবেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন এইটা আমি মেনে নিব। সুবহানাল্লাহ। বিচারটা রইছে মোটামুটি তো আটাই লিছে। আচ্ছা এরপরে বলছে আল্লাহ যদি আপনি বলেন আমি কিছু বলবো তাহলে শুনেন, আপনি যদি আমার এই অপরাধের কারণে শাস্তি দেন তবে এটা হবে ইনসাফ। সুবহানাল্লাহ। আর যদি জান্নাত দেন তবে হবে দয়া। বিচারা রয়েছে কিছু আপনারা, যদি আপনি আমাকে শাস্তি দেন তবে হবে ইনসাফ, আর যদি আপনি আমার এই অপরাধের কারণে শাস্তি না দিয়ে জান্নাত দেন অপরাধ থাকা সত্ত্বেও তবে হবে দয়া। আর আপনি তো শুধু ইনসাফই করেন না, আপনি তো দয়াও করেন। আচ্ছা কোন চাই বিচারা রইছে না করিলিস? আপনি যদি আমাকে শাস্তি দেন তো ইনসাফ হবে, যদি আপনি দয়া করেন আমাকে জান্নাত দেন তো হবে দয়া। আর আপনি তো শুধু ইনসাফ করেন না, দয়াও তো করেন, এই জন্যই তো আপনার নাম আর রহমান। আল্লাহ বলেন তো শোনো আমি তোমার জন্য একটা আমল লুকায় রাখছি। জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা আমল? এই কথা বলেই আল্লাহ একটা চিরকুট কাগজের টুকরা আল্লাহ এইভাবে বের করবে। আল্লাহর বান্দা যে সময় দেখবো একটা লিফলেট কাগজের ছোট একটা টুকরা, মন উঠতো না। কেমনে উঠবো? এক একটা গুনাহের ফাইল হাকালুকি হাওরের মতো বড়, আর নেকির পাল্লায় উঠানোর জন্য কত বড় কাগজের টুকরা, ওই খাজা উসমান মাদ্রাসার মাহফিলের ছোট লিফলেটের মতো। আল্লাহর বান্দা বলবো মা ইয়া রাব আল্লাহ মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, গুনাহের 99টা ফাইল
আর মাত্র একটা চিরকুট, কেমনে হবে? আল্লাহ বলেন এটা চিন্তা করা লাগবে তোমার, এটা তোমার ব্যাপার না, ওইটা আমি দেখবো। ওহদর বাস না, যেখানে আমলনামা ওজন হয়ে ওখানে যাও। যেমনে তার নেকির পাল্লায় একটা ছোট্ট চিরকুট রাখা হবে, গুনাহের 99টি ফাইলের চাইতে তার ওই ছোট্ট চিরকুটের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আর জোরে কি লেখা ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুই লাইনের ওজন 99টা গুনাহের চাইতে বেশি হয়ে যাবে। বোঝা গেল আমলনামা ওজন করা হবে। বান্দার আমলনামা এমন মানুষের ওজন করা হবে আমার মতো গুনাহগার, যার নেকিও আছে কিছু গুনাহ আছে। আর যাদের কোনো গুনাহ নাই এদের আমলনামা ওজন করা হবে না, মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন প্রশ্ন হইল গুনাহমুক্ত হবেন কেমনে? গুনাহ তো হয়ে যাবে, তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন। আল্লাহ গুনাহ মুক্ত বানাইয়াই তোমাকে দুনিয়া থেকে বিদায় দিবেন। আরেক দল মানুষ এমন আছে যাদের ঈমান নাই, কিয়ামতের দিন এদেরও আল্লাহ আমল ওজন করবেন না, ডাইরেক্ট জাহান্নামী। কেন? ঈমান নাই। আর যদি ঈমান থাকে, নেকি থাকে, কোনো গুনাহ থাকে না, ডাইরেক্ট জান্নাতি। আমলনামা ওজন হবে না, হবে কার? আমার। নেকিও আছে, গুনাহও আছে। খালি আমি নি না, আমরা সব মতন না। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا। যাদের কিছু নেকি আছে, কিছু গুনাহ আছে। এখন এত বড় মিজান, এত বড় পাল্লা বাড়ি হওয়ার জন্য কিছু করার দরকার নেই। আমরা দরকার নেই, কিছু আছে মুখ দিয়ে করব। মুখ দিয়ে কি করব? নবীজি বলছেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে নিতে পারে, তবে তার নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে। কি পড়লে? পড়ে, সবাই পড়ে, মাশাআল্লাহ। আরেকটা হলো, কেউ যদি একটা খুরমাও আল্লাহর রাস্তায় দান করে আর আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহ তার নেকির পাল্লা ওজনদার করে দিবেন। খাজা উসমান মাদ্রাসা, নতুন মাদ্রাসা। আজকে আমরা এখানে যারা এসেছি, ফটো আল্লাহর কাছে গেছেনি, এটা চিত্র থাকবে, আমরা হাসরের ময়দানে দেখবো ইনশাআল্লাহ। আজকে যারা এখানে এসেছেন, ইতিহাসের অংশ, ইতিহাস আমাদেরকে স্মরণ করবে। যতজনের নাম আজকে আমরা লিখে রাখবো, এরাও ইতিহাসের অংশ। এক সময়, আজকে 1 বছর হয়েছে, এক সময় এটা 2 বছর হবে, 30 বছর হবে, 50 বছর হবে, 100 বছর হবে। মানুষ খাতা উল্টাবে আর দেখবে অমুকের নাম, অমুকের নাম, অমুকের নাম, অমুকের নাম। ইতিহাসের অংশ হবেন আপনারা ইনশাআল্লাহ। বলেন এই মাদ্রাসা থাকতো নি? বলেন কিয়ামত পর্যন্ত থাকতো নি? তো আমি কি সহযোগিতা করতে পারি এই প্রতিষ্ঠানের জন্য? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। এখন নাই, 1 সপ্তাহ পরে দিব, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর পরে আমি 200 টাকা দিব, 100 টাকা দিব, 300 টাকা দিব, 500 টাকা দিব, 1000 টাকা দিব। যদি এমন নিয়ত করে নিতে পারি আর নামটা আমরা লেখাইতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই ইতিহাসের অংশ হয়ে যাব ইনশাআল্লাহ। লেখেন, আমার মামা সিনতাজ মামা 1000, আমার চাচা জুবেল খান সাহেব 500 টাকা, আমার ভাই বাদশা ভাই, 1 মিনিট লিখিল, হ্যাঁ 1000, জুবেল খান সাহেব 500, ভাই বাদশা 500, না বাদশা ভাই শ্রী বুঝি
তাহলে কই না কি মানুষে বাট্টি বাদশাহ, আমি কইতাম কিলা আমরা বাদশাহ ভাই চিন্তা না হিসেবে চিনাইছি আর কি। আমরা বড় মায়ার মানুষ তাই আলহামদুলিল্লাহ। তান মেয়ে মহিলা মশাদ ফরমায় আলহামদুলিল্লাহ। কোকা আমার ভাই ও মামা কোনটা কইতাম আব্দুর রাজ্জাক সাহেব আমার ক্লাসমেটও 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ চাঁদা দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ তান হায়াত রিজক ব্যবসা বাণিজ্য বরকত দাও, কামিন হোকা। 1000 আমার রুবেল কত 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি মর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও, সবার নেক হায়াত দান ফরমাও, নেক মকসদ পুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই ইসলাম ভাই কত 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাই হায়াত বরকত রিজক বরকত ইলম আমল বরকত দাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও, জমি মর্দানে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মাঝহার খান নামে লেগে দাও, শাকিরুর নামে না তোমার নামে? আমার ভাই শাকিল আহমদের নামে আজহারুল ইসলাম শাকিল 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এটা তোমরা বাতিজ। আল্লাহ হায়াতের রিজকে বরকত দান ফরমাও, ইলম আমলে বরকত দান ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নজরুল ভাই কাতার প্রবাসী আমার ভাই লিংকন ভাই 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হায়াতুর রিজক বরকত দান ফরমাও, জমি মুর্দানে মা ফরমাও। আল্লাহ জমি হাজত রে পুরা ফরমাও। আল্লাহ খাজা ওসমান রে কবুল মনজুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা কলে যে আগ্রহ সাথে দিলাম, আয় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ বালাই নসিব ফরমাও। আল্লাহ দিন দুনিয়ার সমস্ত পেরেশানি দূর ফরমাও, সবে হোক আমিন। কাতার প্রবাসী আমার ভাই নজরুল ভাই তাই দিবা 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত দান ফরমাও, রিজক বরকত দান ফরমাও। আল্লাহ জমি মুর্দানে মা ফরমাও, জমি আজত পুরা ফরমাও। আল্লাহ প্রবার জীবন আরামায়েশর জীবন বানাও, বেশি বেশি হালাল রুজির পথ খুলে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কাউসার খান 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দানে মা ফরমাও, জমি আজত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। আল্লাহ হর কিসম আর আফত বনিয়ত থেকে হেফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহান 500 আমরার মুরব্বী সাহেব বানু গাছুর মেহমান। নারে তাকবীর। আমরা নজির আহমদ সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরার মুরব্বী সাহেবের হায়াত ইলম আমল রিজক রুজির মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও, দানের সংবাদ সোনার মদিনাত পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল আলিম 500 তার মা বাবার লাগি দাও, তার শাহানে 500। আব্দুল আলিম আম্মা আব্বা আসুননি? আছে আব্দুল আলিম 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা হায়াতুর রিজক বরকত দান ফরমাও, ইলম আমল বরকত দান ফরমাও। আল্লাহ তাআলা আম্মা আব্বা সবরে মাফ ফরমাও, জিন্দা কলদে নেক হায়াত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহান 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতুর রিজক বরকত দাও, জমি মুর্দানে মাফ ফরমাও, নেক হায়াত পর আল্লাহ দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহান 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ মামার 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা নেক হায়াত দান ফরমাও, নেক নিয়ত পুরা ফরমাও। রব্বুল আলামিন। আল্লাহ তাই নয় হাফিজ রব্ব আল্লাহ কবুল করো, কামিন হোকা। আল্লাহ তাআলা ইলম আমল বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা শরীফতলা বাজার সেক্রেটারি আমরা মামা আমার জামশেদ মামা টাইম দিবা 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দানে মাফ ফরমাও, জমি হাজত পুরা ফরমাও। আল্লাহ তাআলা तमाम পেরেশানি দূর ফরমাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান ফরমাও, রুটকাট রেক্সিল ইলমি ফদাবাত থেকে হেফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আমরার মাওলানা আজিজুর রহমান আলেক সাহেব, আমরার ফজলুল মদিনাতুল মাদ্রাসার নাজিম সাহেব নগদ 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা জমি মর্যাদা মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ ইলম আমল বরকত দান ফরমাও। সব জাতুর বালা মুসিবত থেকে, সমস্যা থেকে আপনি উদ্ধার ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছয় আমার ভাই ইয়াকুব ভাই খান নাম লেখছেন মুহিব মিয়া কাতার প্রবাসী আর মহসিন মিয়া কাতার প্রবাসী 1000 দিয়ে লাগবে। মুহিব মিয়া কাতার প্রবাসী, মহসিন মিয়া কাতার প্রবাসী, দুইজন 1000 করে 2000। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা জমি মুর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ তাআলা तमाम পরেশানি দূর ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হিফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মান প্রবাসী ফারুক মিয়া 1000। ওমান প্রবাসী ফারুক মিয়া 1000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দানে মা ফরে দাও, জমি আদত পুরা করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হিফাজত ফরমাও। আল্লাহ বেশি বেশি হালাল রুজির পথ হলো আমরা সবল লাগি খুলে দাও কাশবে হুকামিন। আমরা ইয়াকুব ভাই টাইম 12 মাসে 6000 টাকা দিবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের হায়াত রিজক ইলম আমল বরকত দান ফরমাও। সব ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আলো আওলাদের নেককার বানাও, যেখানে শক্তি বানাই দাও, পড়ালেখাত মনোযোগী বানাই দাও। রব্বুল আলামিন আল্লাহ সর কিসমত বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা বেশি বেশি হালাল রুজির পথ খুলে দাও কা। আমিন ইয়া রাব্বাল আলামিন। এর বাদর নাম তাকুকা কে আসছেন সামান্য 200 টাকা 100 টাকা হইলে শরীর তাকুকা ইনশাআল্লাহ। আমুলি সোনালী যুব সংঘর পক্ষ থেকে আগামী বছর মাহফিলের লাগি 20000 টাকা। আমরা আলী ভাই মাশাআল্লাহ কত 500 টাকা। আমরা আলী ভাই 500 টাকা। আল্লাহ কবুল ফরমা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা জমি মর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। আর কিসমর বালাই আল্লাহ দান ফরমাও। দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ কামিয়াবি দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সোনালী যুব সংঘর সভাপতি হিসাবে আগামী বছর মাহফিল 20000 টাকা। দামলি সোনালী যুব সংঘর সভাপতি আগামী মাহফিল 20000 টাকা দিবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। খাজা উসমান মাদ্রাসা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ হায়াত রিজক ইলম আমল বরকত দান ফরমাও। আল্লাহ বেশি বেশি হালাল রুজি মিলাই দাও কা। আল্লাহ তাআলা মর্দে কানর কবরে জান্নাতুর বাগান বানাও, রহমতের ঝরি বর্ষণ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 500 টাকা। কে? আচ্ছা আমরা রফিক সাহেব কত 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত রিজক বরকত দাও। আল্লাহ আমরা সবর ইলম আমল বরকত দাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। হালাল রুজি রোজগার আল্লাহ আপনি আশাতীত বরকত দান ফরমাও। হর কিসম আর বালাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা বাতিদা শাহিন টিলাগর 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত রিজক বরকত দাও। জমি মুর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম আলী 500 টাকা। মুর্দা কানার লাগি দোয়া করতাম। আচ্ছা হাফিজ ইব্রাহিম মাদ্রাসা শিক্ষক 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ সব মধ্যে গানগুলোর কবরে জান্নাতের বাগান বানাও। আল্লাহ খানদানের মধ্যে গানগুলোর কবরের মধ্যে রহমতের ঝরি বর্ষণ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা নগদ নেই। আপনি 1000 টাকা নগদ দিতেন। আচ্ছা 80 কালি 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। নারে তাকবীর। আল্লাহ হায়াত বরকত রিজক বরকত দাও। জমি মর্দানে মা ফরমা, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। হর কিসমর বালাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবন খাদিসন মাদ্রাসা আচ্ছা
আমরা ইমানি ভাই হিসাবে নগদ 1000 টাকা পৌঁছাইছেন। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াত বরকত, রিজক বরকত, तमाम পেরেশানি দূর ফরমাও। হর কিসমর বালাই নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ সর্বোচ্চ বালাই দান ফরমাও। দিন ও দুনিয়ার আল্লাহ তাআলা সব ধরনের আল্লাহ নিয়ামত দিয়ে বানায় আমল ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। মুর্দেগান আল্লাহর কবরে জান্নাতুল বাগান বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সায়াদ আলী 500 দিবা। আমরা টেলার রশ্মিয়া সাহেব কই তাই কই ও দেখি দেখি কই মাশা কইতে রশ্মিয়া সাহেব কই ও তুমি লাগাইছো তাই নেই শুননা 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দা দেমা ফরমাও, জমি আদত পুরা ফরমাও। হর কিসমর বালাই নসিব ফরমাও। तमाम পেরেশানি দূর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। খান নাম কইছো সায়াদ খান নাম কইছেন কে কে সায়াদ আলী 500। ওই যে আপনি কইরা আমরা সাইয়েদ আলী শাহ 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দে মাফ ফরমাও, জমি আদত পুরা ফরমাও। तमाम পেরেশানি দূর ফরমাও। আসমানে জমিনে বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমরান মিয়া লেখাইছে। আপনার সব কিছু আপনার নূর ভাই ইমরান মিয়া 500 টাকা। আমার আব্দুল নূর ভাইয়ের ছেলে ইমরান। কই ইমরান কত 1000 লেখাও। তোমার পক্ষ থেকে 500, তার পক্ষ থেকে 500, 1000 লেখাও। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দা দেমা ফরমাও, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। আল্লাহ হর কিসমর বালাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা তালেব চাচা 1000 টাকার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি মুর্দা দেমা ফরমাও, জমি আদত পুরা ফরমাও। আল্লাহ तमाम পেরেশানি দূর ফরমাও। হর কিসমর বালাই নসিব ফরমাও। আল্লাহ বিমার আসর শিফায়ে কামিলা আজলে নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা রাব্বি 1000 টাকা নগদ দিছেন। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দান ফরমাও। আল্লাহ রিজিক রুজির মাঝে ইলম আমলের মাঝে বরকত দান ফরমাও। तमाम পেরেশানি দূর ফরমাও। খানদারা মুর্দেগা নকলনে মা ফরি দাও। আল্লাহ বিমার আজার নকলনে শিফা কামিলা আজলে নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা হর কিসমর বানাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এর বাদর নামটা খার 100-200 টাকার একটা চান্দা তো আমার দরকার। যে কমপক্ষে 100-200 করি বলে আমি দিব ইনশাল্লাহ। আমি 1 মাস পরে 2 মাস পরে দিব। আমার আগ্রহ ওখান বোঝা গেল। আমার এটা কোনো শর্মার ব্যাপার নাই ভাই। 100 দিয়া শরীক হোক, 200 দিয়া শরীক হোক, 50 টাকা দিয়া শরীক হোক ইনশাল্লাহ। আমরা সারবাড়ি সান্দুক আমাদের অসুস্থ, তার নামে 1000 টাকা। আমরা চান্দু খান সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুস্থ আল্লাহ পরিপূর্ণ শিফা দান ফরমাও। খানদারার মুর্দেগা নকলতে মাফ করে দাও। বিমার আজার যারা আছেন শিফা কামিলা কুল্লিয়া জিলে নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 1000 টাকা দিবা। 1000 তো নগদ দিলেইছেন। আর ইমানি ভাই আরো 5000 টাকা দিবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ ভাই সবর হায়াত ইলম আমল বরকত দান ফরমাও। तमाम পেরেশানি দূর ফরমাও। মরদ নেক আশা ভরসা আল্লাহ পুরা ফরমাও। হর কিসি মুরাফাত বানিয়াত থেকে, দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে আপনি হেফাজত ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা তোরা করে লোক, তোরে 2 বার ওয়ার্নিং দিছি। তোরা করে লোক কদি তোর ঘুম হইছে। জি লাইভ চলে আর তোমরা দুষ্টামি দেখো। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নেক হায়াত দোকা হোক আমিন। বুঝ দোকা, আকল দোকা, হিদায়াত দোকা আমিন। বুঝদার যারা আছেন কুদাম দমকর দরকার নাই। তান তান আতাইয়া মাতাইয়া শান্তি করল। বাবা বিদেশে মাইছে দেখরা শরম। জি এরপর নামটা হোক নগদ নগদ তোরা শরীক হয়ে যাও কা হল।
আমিও তোরা শরিক হয়ে যাই, সবে নগদ নগদ একটু একটু আমরা শরিক হয়ে যাই। বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দৌকা, আর যে যার যে পরিমাণ তৌফিক আছে তোরা তোরা সব শরিক হয়ে যাও ইনশাআল্লাহ। আটিলৌকা দুই একজন যুবকে আটিলেন দানে সবে শরিক, আমরা মেহমান হল তসিবাঞ্চন দিবা নিমনি সভাপতি সামান্য 5,000 লেখি লোকা, মোস্তফাবের নামে লেখি লোকা 5,000। এমনিও তো দিন আসি সিন্নি তো দিছইন, এমনিও দেওয়া লাগে, রমজানও দেওয়া লাগে, আস্তা বছরেও দেওয়া লাগে, তো অসুবিধা নাই। ওখান থেকে খাটি খাটি আইব নে 5,000 লেখি লোকা নারায় থাকবীর ভাই হিসাবে বলে আগে লেখাইছইন না না ভাই হিসাবে লেখাইছইন আগে। আল্লাহ কবুল ফরমা আমিন খোকা। আল্লাহ হায়াতুর রিজক বরকত দাও, জমি মর্দান রে মাফ করো, ইলম আমল বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ আরো 1,000 আয়োগ তো নতুন লেখাইলা 506 হয়ে যাও, আর বাকিটা ফুরো হইব নে, আরো 4 ফুরো হয়ে জীবনে রমজানো তো 10 হয়ে গেল। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ভাই সাবর হায়াত ইলম আমল বরকত দাও। আল্লাহ तमाम পেরেশানি দূর করে দাও। আল্লাহ ভাই যেন মারা গেছেন তার কবরে জান্নাতের বাগান বানাও। মাশাআল্লাহ, ওই জানালাও একটা দান দিলাম মসজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই সাবর হায়াত বরকত দিতা, সব মুর্দে গান রে আল্লাহ মাফ করে দিতা হোক, আমিন। আল্লাহ অনুত যাওয়া লাগবো, আমরা দাফন হওয়া লাগবো, আল্লাহ তাআলা সবর ইলম আমল বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শ্বশুর শাশুড়ি মা বাবার লাগি আরো 1,000 টাকা। আমার ভাই নজরুল ভাই তার শ্বশুর শাশুড়ি আম্মা আব্বা সবার লাগে আরো 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ সব জিন্দা করলেন এক হায়াত মুর্দে গান হলোর কবর দে জান্নাতের বাগান বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দিলে কো সবে নগদ নগদ যে যা পারেন ইনশাআল্লাহ শরীক হয়ে যাও কা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বারে আসেননি জি, সামান্য একটু তবরক আছে, সিন্নি আছে, সপ্ত শিবান নৌকা ভিতরে আইয়া বই যৌকা উবাদ কোন সিন্নি বাটা উশৃঙ্খল হয়ে যাব। আপনারা সব বুঝদার মানুষ, সব ভিতরে তো শিবান নৌকা। আমরা আব্দুল খালিক সাহেবের ছেলে জাকারিয়া, তাই 5,000 টাকা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি মুর্দান দে মাফ করে দাও, জমিয়া হাজত পুরা করে দাও। আল্লাহ तमाम পেরেশানি দূর করুক, সবে হোক, আমিন। আল্লাহ নেক মাকসাদ রে পুরা করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। লাইন ধরি লোক সব বন্ধি হয়ে যাক। আসো লাইনে যাও তো, যাও যাও যাও, তুমি খাওয়ান যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফায়ুম 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জমি মুর্দান দে মাফ করো, জমি হাজত পুরা করো, আসমানি জমিনি বালায় মুসিবত থেকে হেফাজত, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়ো বিজে আয়ো, বিজে আয়ো রে বা, একটু কষ্ট হয়ে যাবে, বিজে আয়ো। আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। দইব দইব, আওয়াজ নাই, আওয়াজ বন্ধ, কোনো আওয়াজ। আবার মাথে লাইন হইছিনি, লাইন হইছিনি, মাঝে দিয়ে আটটা পারবানি কেউ। রুমেল টিলাগর 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের জন্য বরকত দাও, জমি মুর্দান দে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়েন, দোয়া দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب العالمين الله আজকের মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। মাহফিলের ওসিলায় আল্লাহ আমরা সকল মুর্দেগানের কবরে জান্নাতুল বাগান বানাও। আয় আল্লাহ আমরা চতুর্দিকে কবরস্থান হল আল্লাহ, আমরার মায়ার মানুষ হল, আমরার মুরব্বিয়ান হল, সবই কবরস্থানের মধ্যে সাহিত্য আছেন আল্লাহ। প্রত্যেকের খবর আজকের মাহফিলের সব হাতিয়া শুরু পৌঁছাই দাও রব্বুল আলামিন আল্লাহ। মাদ্রাসাত পরে বছর পড়ায়, রমজান মুবারক পড়াইব, রমজান পরেও পড়াইব আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই মাদ্রাসা জারি থাকবো রব্বুল আলামিন আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত পড়ানি হইব পড়াইব সবগুলোর সওয়াব আমরার মধ্যে জ্ঞান আল্লাহর কবরে পৌঁছাই দিও ইয়া রব্বুল আলামিন। আমরার মধ্যে যারা অসুস্থ সবরে শিফা দান ফরমাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ। আপনারা আত্মীয় আছে আইসিউর মধ্যে আছেন আল্লাহ, পরিপূর্ণ শিফা দান ফরমাও। আমরার পরিবার পরিজন আত্মীয় স্বজন খেসাকারী মায়ের মানুষ সবরে শিফা দান ফরমাও। আমরা আল্লাহ না তখন খায়াত দান ফরমাও। এলাকাবাসী পাড়া প্রতিবেশী ভাইয়ের বইনের বাগনা বাগনির বাতিদা বাতিদিন সবরে খায়াত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। খাজা ওসমান রাহিমাহুল্লাহ তাআলা ইসলামিয়া মাদ্রাসার কবুল মঞ্জুর ফরমাও। মাদ্রাসার আজকের মাহফিল আয়োজন করতে গিয়ে এলাকাবাসী টাকা পয়সা দিছেন, যে যেভাবে শরীক হইছেন অংশগ্রহণ করছেন সবার লাগি মাহফিল নাজাতুর ওসিলা বানাই দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। যারা পেরেশানির মধ্যে আছেন পেরেশানি দূর ফরমাও, নিঃসন্তানী করলেন এক সন্তান দান ফরমাও আল্লাহ। আজকে মাহফিলর হিদায়াতের হাওয়া আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাই দেও। রহমত বরকত হিদায়াতের হাওয়া আমাদের ঘরে ঘরে চালু ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখো ইয়া আল্লাহ। এই মুহূর্তে লক্ষ্য করে দুরূদ ও সালাম সোনার মদিনাত আমরা নাম ধরে ধরে পৌঁছাই দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين.